চল না সুজন করি কুজন, সুখ পাখি হয়ে ডাকি, দেখুক লোকে কেমন তোকে প্রেমে জড়িয়ে রাখি। চল না সুজন পালাই দুজন, ওদেরকে দিয়ে ফাঁকি, কোনো সমান্তরাল পথের বাঁকে বাসা বানিয়ে থাকি। গাইজ, আজকের ইন্ট্রোটা কেমন ছিল বলো তো? কক্সবাজারে আজকে আমাদের ৩য়তম দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্ল্যান করি যে আজকে কোথায় যাব। প্ল্যান মাফিক আমরা ইনানি যাওয়ার প্ল্যান করি, তাও আবার বাইকে করে। আর গাইজ, কক্সবাজার আসবো কিন্তু আমি আমার হেয়ার প্যাকটা মাথায় দিয়ে আসবো না, তা কি হয় বলো? কক্সবাজার আসার আগের দিন কিন্তু আমি আমার হেয়ার প্যাক দিয়েছিলাম, যার কারণে একটানা এক সপ্তাহ কিন্তু আমার চুল এরকম দেখতে লাগবে। বিশ্বাস করো গাইজ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমার হেয়ার প্যাক ছাড়া তোমাদের চুল এরকম সুন্দর দেখতে লাগা কখনোই সম্ভব। তো গাইজ, তোমরা যদি আমার মতো এত সুন্দর সিল্কি চকচকা ঝলমলে চুল বানাতে চাও, তাহলে কিন্তু ঈদের আগে খুব তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টটি পারচেজ করে ফেলো। কেননা ঈদ উপলক্ষে আমার পেজে কিন্তু চলছে 28% ডিসকাউন্ট। তাই আর দেরি না করে খুব শীঘ্রই কোনো কিছু না ভেবে আমাদের প্রোডাক্টটি পারচেজ করে ফেলো। পেজটি আমি ক্যাপশনে দিয়ে রাখবো। ইনানি যাওয়ার উদ্দেশ্যে আমি সুন্দর একটা কালো শাড়ি পরেছিলাম, সাথে লাল টুকটুকে লিপস্টিক লাগিয়েছি, সাথে লাল টুকটুকে চুড়ি পরেছি। নতুন বউ বলে কথা ভাই, আর কক্সবাজারে এসেছি হানিমুনের জন্য, লাল কিছু না থাকলে কেমন লাগে বলো? অনেক আপুরা প্রশ্ন করেছিল যে কক্সবাজার এখন ওয়েদার কেমন। কক্সবাজার ওয়েদার এখন খুবই ভালো। আমি পাবনা থেকে যেদিন ঢাকায় রওনা দিই, সেদিন পাবনাতেও বৃষ্টি ছিল আর ঢাকাতেও বৃষ্টি ছিল, অথচ কক্সবাজারে এসে দেখি একদমই এখানে বৃষ্টি হয়। কক্সবাজারে আমরা কিন্তু একা আসি নাই, আমার একটা ছোট মামাতো ভাইকে নিয়ে আসছি। তো আমরা দুইটা বাইক নিয়েছিলাম, একটা বাইকে আমি আর আমার হাজবেন্ড ছিলাম, আর অন্য বাইকে আমার মামাতো ভাই আর সংগ্রামী ছিল। আর এই যে ভিডিওগুলা, এই বাইকে করে যে ভিডিওগুলা, এগুলো কিন্তু সংগ্রামী করে দিয়েছি। বাইকে করে ইনানি আসার পথে আমরা অনেক বেশি মজা করেছি, আর এত সুন্দর ওয়েদার আমরা খুবই এনজয় করছিলাম। আমাকে দেখে মনে হতে পারে যে এত গরমের মধ্যে কালো শাড়ি পরেছি, এত গর্জিয়াস করে সেজেছি, তবে কক্সবাজারে কিন্তু সবসময় এত বেশি বাতাস থাকে, হাজার রোদ থাকলেও কিন্তু এক ফোঁটা গরম লাগে। ঘোরাফেরা করতে করতে অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়, আর আমরা ইনানির আশেপাশে একটা সুন্দর দেখে একটা রেস্টুরেন্টে উঠে পড়ি, আর সেখান থেকে কিছু খাবার দাবার আমরা খেয়ে নিই। 2 দিন ধরে মাংস খাইতে খাইতে একদম একঘেয়েমি হয়ে গেছি, তাই আজকে ডাল ভাত আগে অর্ডার করেছি, তারপরে কি খাবো কিন্তু রূপচাঁদা মাছ ভাজা দেখে আর লোভ সামলাইতে পারলাম না। কক্সবাজারে এই সামুদ্রিক মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমার হাজবেন্ড তো মাংস ছাড়া ভাত খাবে না, সে যেখানেই যাক না কেন আগে গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো একটা তার লাগবে। লাইফে অনেক অনেক টাকা জমিয়ে কি লাভ, অনেক বড় বড় বাড়ি গাড়ি এত কিছু করে কি লাভ, যদি আপনার হাজবেন্ডকে নিয়ে আপনি একটু মন খুলে শান্তিতে একটু চলাফেরা না করতে পারেন। আমার মনে হয় সময় থাকতে হাজবেন্ড ওয়াইফ ঘুরতে যাওয়া উচিত, একসাথে হাত ধরে সমুদ্র পার উপভোগ করা উচিত। কক্সবাজারে এইবার আমার 2য়বারের মতো আসা, তবে এইবার আমার কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। জীবন তো একটাই, তাই আপনার এই জীবনেই যত শখ ইচ্ছা আহ্লাদ সবকিছুই পূরণ করা দরকার। এই একটা জীবনে অনেক পরিশ্রম করেছি, অনেক অনেক রকম অভিজ্ঞতা ধারণ করেছি, অনেক ধরনের মানুষকে চিনেছি, সব শেষে মনে হয়েছে আপনার নিজের ভালো থাকার দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে। আর আলহামদুলিল্লাহ, এখন যেখানে আছি, যে অবস্থাতেই আছি না কেন, বেশ ভালো আছি। অন্তত কাউকে জোর করে বলতে হয় না যে আজকে এই শার্টটা পরো, চলো এই শার্টটা পরে ম্যাচ করে যাই। অন্তত কাউকে জোর করে বলতে হয় না যে আজকে বাহিরে যেও না, আমার সাথে চলো আমরা একসাথে ঘুরতে যাই। অন্তত এখন যার সাথে আছি তার কাছে তার ফ্রেন্ডদের থেকে তার ওয়াইফের গুরুত্বটা বেশি। তার সাথে কথা বলতে আমাকে ভয় পেতে হয় না যে কি বলবো আর সে কিভাবে নেবে। তাকে যদি ঘুরতে যেতে বলি, সে আবার বলবে কিনা যে আমার মনে এত রং লাগে নাই, তুমি নিজেই যাও। সে অন্তত এখন অধিকার খাটিয়ে বলে যে তুমি আমার ওয়াইফ, তুমি কেন অন্য কারোর সাথে বাইরে যাবা, তুমি যেখানে যাবা আমি তোমাকে নিয়ে যাব, তোমার যত ধরনের কাজ আছে, তুমি কি কি কাজ করবা, সব কাজ এখন থেকে আমার। আপনার একজন হাজবেন্ড যার সাথে আপনি সারাটা জীবন পার করবেন, তার সাথে কথা বলতে যদি আপনাকে ভয় করতে হয়, আপনাকে ভাবতে হয় যে এই কথাটা বলা উচিত হবে কিনা, তাহলে সে আপনার কিভাবে হাজবেন্ড হলো? একটা নারী কখনো লাইফে একা চলতে পারে না, তার হাত ধরে রাখার জন্য অবশ্যই একটা পুরুষ মানুষের প্রয়োজন আছে, যে আপনার উপরে ওঠা সিঁড়িগুলো আরো সুন্দরভাবে সহজ করে দেবে এবং আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে। তো কক্সবাজারে আমাদের আজকের দিনটা এভাবেই কেটে গেল, আমরা অনেক মজা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন।